নমস্কার। এই ভিডিওতে আমরা কর্কট রাশি বা লগ্নের মাসিক ফল দেখব অক্টোবর মাস 2025। অক্টোবর মাসে আমাদের প্রত্যেকটা মাসই ইম্পর্ট্যান্ট, কিন্তু অক্টোবর মাসেও খুব ইভেন্টফুল হতে যাচ্ছে। সব রাশির ক্ষেত্রে কিছু না কিছু থাকছে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেও যেটা বড় ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে আপনাদের কারাকা প্ল্যানেট, মানে সবথেকে যোগকারী প্ল্যানেট কর্কটের ক্ষেত্রে আপনাদের হচ্ছে মঙ্গল, 5th অ্যান্ড 10th হাউস লর্ড মঙ্গল, কিন্তু এই মাসে 20 তারিখের পরে নিচস্থ হচ্ছে। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে। এছাড়াও আদার ইম্পর্ট্যান্ট প্ল্যানেটরি ট্রানজিশন, যেগুলোর ওপরে ট্রানজিটের ওপরে আমরা রাশিফল বা লগ্নফলগুলো তৈরি করি মাসিক, সেক্ষেত্রে বলতে হয় যে বৃহস্পতি এই মাসে রেট্রোগেট হচ্ছে, বকরি হচ্ছে। 9th অক্টোবর থেকে বকরি হচ্ছে, মোটামুটি 119 দিন বকরি থাকবে টিল 4th ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এটা একটা বড় ইভেন্ট, কেননা বিগ প্ল্যানেট যারা শনি, বৃহস্পতি, এরা কিন্তু মেজর ইম্প্যাক্ট ফেলে আমাদের সোসাইটি, এনভায়রনমেন্ট, আশেপাশের পরিবেশ, আপনার থট প্রসেস, আপনার অ্যাক্টিভিটি, এগুলোর ওপর মেজর প্রভাব পড়ে। কেননা এই প্ল্যানেটগুলো ম্যাক্সিমাম টাইম ধরে, অনেকটা সময় ধরে এক একটা সাইনে থাকে, রাশিতে থাকে। তো বৃহস্পতিও বকরি হয়ে গেল, স্যাটার্ন বকরি অবস্থায় অলরেডি আপনাদের 8th হাউসে ট্রানজিট চলছে। কর্কট রাশি হিসাবে যারা দেখছেন তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া এটা একটা চলছে। বাকি ট্রানজিটগুলো দেখতে গেলে আত্মাকারাকা, ন্যাচারাল আত্মকারাকা রবি কিন্তু এই মাসে আবার নিচস্থ হবে 17ই অক্টোবরের পরে। এটাও একটা ইম্পর্ট্যান্ট। রবি মানে সূর্য, তার আগে যে ট্রানজিটটা করবে তৃতীয়ভাবে, সেখানে কেতুযুক্ত অবস্থায় ট্রানজিট চলবে। কেতুযুক্ত রবি ট্রানজিট এবং অপোজিটে রাহুর অ্যাসপেক্ট, এটাও একটু খুব ভালো দাঁড়াচ্ছে না আপনাদের ক্ষেত্রে। তৃতীয়পতি যে বুধের ট্রানজিটটা 10 তারিখ পর্যন্ত ঠিক আছে, এরপরও মোটামুটি ঠিক আছে। 10 তারিখের আগে পর্যন্ত ওন সাইনে থাকবে, মোটামুটি ঠিক আছে। তো এই হচ্ছে ট্রানজিট, নবমভাবে রাহু ট্রানজিট করছে। তো এইরকম ট্রানজিটে কেবলমাত্র ট্রানজিটের প্যারামিটারটাকে ধরে আমরা যে রাশিফল গণনা করি, সেক্ষেত্রে কী ইম্প্যাক্ট পড়তে চলেছে জেনারেলভাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, চলুন আমরা কিছুটা ফোরকাস্ট করার চেষ্টা করব, এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব জেনারেলভাবে কি ইম্প্যাক্ট পড়তে পারে আপনার বিভিন্ন ক্ষেত্রে লাইফে। প্রথমে দেখুন ভালো পার্টটা যেটা হচ্ছে, ভালো দিয়ে শুরু করি, হচ্ছে 4th অ্যান্ড 11th হাউস লর্ড শুক্র 13 তারিখ পর্যন্ত ওন সাইনে, লিব্রা সাইনে থাকছে কেন্দ্রাভাবে। এটা মালব্য পঞ্চ মহাপুরুষ যোগ, যে 5টা যোগ তৈরি হয় শুক্রকে নিয়ে, যেটা তৈরি হয় মালব্য যোগ, এটা কিন্তু অ্যাবসোলিউট মালব্য যোগে থাকছে। কারণ এখানে কোনো 13th অক্টোবর পর্যন্ত শুক্র কোনো ম্যালিফিক্সের কনজাংশনে থাকছে না বা অ্যাসপেক্টের মধ্যে পড়ছে না। তো এটা ভালো, শুক্র কেন্দ্রভাবে মালব্য পঞ্চমহাপুরুষ যোগে থাকছে 13 তারিখ পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে সুখ, ভোগ, স্বাচ্ছন্দ্য, লাক্সারি, কমফোর্ট, এগুলোর কিছুটা সাধন কিন্তু পেতে চলেছেন ইন জেনারেলভাবে বললাম। অবশ্যই আপনার কি টাইম পিরিয়ড চলছে, আপনার কুণ্ডলী সাপেক্ষে, আপনার দশা অন্তর্দশা, আপনার ক্ষেত্রে কি চলছে সেটা ডিফারেন্ট। জেনারেলভাবে কিছুটা সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ, কমফোর্ট এগুলোর থাকছে। এবারে আপনার বাড়ি, ভূমি, বাহন, যানবাহন সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনার কিন্তু, যদি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন, হঠাৎ করে নয়, আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন, এই সব কাজকর্মগুলো কিন্তু স্মুথলি হতে পারে, বা এই সব জিনিসের প্রাপ্তি, সুখ কিছুটা আসতে পারে। বাড়ি, ভূমি, গাড়ি, বন্ধু, এই সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনাকে কিন্তু কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে এবং প্রাপ্তিযোগ হতে পারে। অবশ্যই আগে থেকে আপনার যদি কোনো এগুলো করে রেখেছিলেন, এই সময়ে সেগুলো ভালো করে ম্যাচিওর করতে পারে। গাড়ি কেনার যদি কোনো প্ল্যান থাকে, এই সময় করতে পারেন। 19th অক্টোবর
আগে করলে ভালো। 19 অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো আছে। এখন ফেস্টিভ্যাল টাইম শুরু হয়ে যাচ্ছে, এই সময় অনেকে প্ল্যান করে রাখেন সারা বছরে এই সময় কিছু করবেন, তো এগুলো আপনার ক্ষেত্রে ভালো। যদি ফ্ল্যাটের আপনি আগেই কিছু করে রেখেছিলেন সেক্ষেত্রে এই সময় অকুপেন্সি পেতে পারেন, ফাইনাল কিছু হতে পারে। এবং এরপরেও শুক্রের যে ট্রানজিশন থাকছে, 4th হাউস লর্ড 5th হাউসে থাকছে, এটাও খুব একটা খারাপ নয়। তো এই দিক থেকে মোটামুটি আপনাদের ক্ষেত্রে সোশ্যাল থাকা, বন্ধুবান্ধবের সার্কেলটা বাড়া, মোটামুটি একটু সুখ, কমফোর্ট, লাক্সারির সাধন জোগানো, এইগুলোর ব্যাপার থেকে মোটামুটি ঠিক আছে। তো এবারে যে পেন এরিয়া যেটা কর্কটের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের যে থার্ড হাউস, নিজের কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশনের জায়গা, নিজেকে তুলে ধরা সোসাইটিতে, প্রেজেন্টেশনের জায়গা, এই জায়গাটাই কিন্তু একটু ইস্যু থাকবে। কেননা এখানে কেতুযুক্ত আছে এবং এখানে অপোজিটে রাহুর অ্যাসপেক্ট, এবং এখানে যে কমিউনিকেশনের কারক প্ল্যানেট মার্কারি কিন্তু কেতুযুক্ত থাকছে, এবং রবিও থাকছে এখানে 17 অক্টোবর পর্যন্ত। এখানে মূলত আপনার সম্পর্কে যারা আছে তাদের সঙ্গে মূলত কমিউনিকেশন গ্যাপ, বিশেষ করে ছোট ভাই বোন, তাদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের জন্য, আর এখানে মঙ্গলের দৃষ্টিও কিন্তু থাকছে, 4th অ্যাসপেক্ট কিন্তু থাকছে, এই সকল কারণের জন্য এখানে কিন্তু এই সব রিলেশনশিপে আপনাদের ছোটোখাটো ইস্যু কিন্তু হতে পারে। মোটামুটি ধরে রাখুন 19 অক্টোবর পর্যন্ত। শর্ট ট্রাভেল, লং ট্রাভেলেও যদি কিছু কোথাও যাচ্ছেন, সেখানেও কিন্তু গিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। এবং আপনার কাঁধে যদি পুরনো কোনো সমস্যা থাকে, কাঁধের কোনো ইস্যু কিন্তু, কাঁধে ব্যথা বা কোনো সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। ফাইন্যান্সের জন্য আপনাদের ক্ষেত্রে ভালো প্রয়াস থাকবে প্রথম অর্ধ পর্যন্ত, টিল 20 অক্টোবর পর্যন্ত প্রয়াস ভালো থাকবে, মোটামুটি আসবে। ফাইন্যান্সের যোগানটাও ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাবটা দেখা যাচ্ছে। এবং 20 অক্টোবরের পরে কিন্তু ফাইন্যান্স রিলেটেড যে পরিকল্পনা করেছিলেন সেগুলো একটু ম্যাচিওর হতে একটু বাধা পাবেন, বা কোনো জায়গা আটকে যেতে পারে, এরকম প্রবাবিলিটি দেখাচ্ছে। তো ফাইন্যান্স সংক্রান্ত যদি কোনো প্ল্যানিংগুলো থাকে যেগুলো করেছেন, সেগুলো চেষ্টা করুন 20 অক্টোবরের আগে সেগুলো করে ফেলতে, তাহলে কিছুটা আপনাদের ক্ষেত্রে ব্লকেজগুলো বা বাধাগুলো একটু কম থাকবে। কর্কটের ক্ষেত্রে হেলথ ফ্যাক্টরটা যদি দেখা যায়, এই জায়গাটা একটু কয়েকটা কারণের জন্য, কয়েকটা ট্রানজিট যা দেখছি সেখানে কিছুটা ইস্যু থাকার কথা। মূলত অষ্টমে স্যাটার্নের গোচর খুব একটা ভালো নয়। এর সঙ্গে সঙ্গে 20 তারিখ পর্যন্ত আরেকটা ম্যালিফিক মঙ্গল কিন্তু থাকছে আপনাদের দ্বাদশভাবে। তো এই দুটো ফ্যাক্টর কিন্তু একটু স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম করতে পারে, বিশেষত যেটা বললাম কাঁধের প্রবলেম, এবং লাংস রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা কোনো ইস্যু কিন্তু আপনাকে ভোগাতে পারে। এছাড়াও 12th হাউসে মার্স 20 অক্টোবর পর্যন্ত থাকছে। মার্স 12th হাউসে থাকা মানে আপনার যেটাকে বলে ফিজিক্যাল নিড অ্যান্ড অ্যাট্রাকশান, এটা কিন্তু হাই লেভেলে থাকবে। তো এর জন্য এটা ভালো না, ফিজিক্যাল অ্যাট্রাকশান নিড, বুঝতেই পারছেন এর যে অ্যাট্রাকশান, এটা এই এনার্জিটা খুব বেশি থাকার জন্য এটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার শরীরে পড়তে পারে, এনার্জি অনেক ড্রেন হয়ে যেতে পারে। যদি এই এনার্জিটাকে আপনি যোগা, এক্সারসাইজ বা অন্য কোনো কনস্ট্রাকটিভ কাজের মাধ্যমে যদি চ্যানেলাইজ করতে পারেন, তাহলে সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন এবং এই এনার্জিটাকে ভালো কাজে ইউজ করে নিতে পারবেন। আদারওয়াইজ এই প্রবলেমটা কিন্তু আপনাদের ভোগাতে পারে। মূলত যে হাউসগুলো আমাদের ভাগ্য, আমাদের আর্থিক সুখ, সোসাইটিতে রিলেশন এবং ঘোরাঘুরি, বিনোদন, কাজকর্ম, বিজনেস ঠিক রাখে, সেই হাউসগুলো যেগুলো থাকে মূলত 5th হাউস, 9th হাউস, 10th হাউস, 11th হাউস, 7th হাউস, এইগুলো মূলত আমরা দেখি। তো এখানে কর্কটের ক্ষেত্রে দেখা যাচ্ছে 9th হাউসে রাহু কিন্তু গোচর করছে। যারা বস আছে, পিতা আছে, এদের সঙ্গে একটু সম্পর্কের হানি, আন্ডারস্ট্যান্ডিংয়ের মেজর ইস্যুগুলো কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তো এই একটা প্রবলেম, ভাগ্যের জায়গায় রাহু থাকা, এটা একটা নেগেটিভ বলতে পারেন।
11th হাউসে বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু খুব মোটামুটি ভালো ধরা যেতে পারে। যদিও বকরি হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার হেলথ রিলেটেড কোনো যদি ইস্যু থাকে সেগুলোকে না ফেলে রাখা। বকরি মানে হচ্ছে পুরনো যা কিছু কাজকর্ম সেগুলোকে উপর প্রায়োরিটাইজ করে সেই কাজের উপর ফোকাস থাকা। তো আপনার হেলথ রিলেটেড বা যদি ধরুন আপনার ঋণ বা ক্রেডিট রিলেটেড কোনো ওভারবার্ডেন থাকেন, সেইগুলোর ওপর কাজ করা, সেগুলোকে ফোকাস করা, সেগুলো কিভাবে আপনি কমিয়ে আনবেন বা কি করা যায় সেগুলোর ওপর একটু কনসেন্ট্রেট করলে ভালো হয়। এখানে 11th হাউস থেকে বৃহস্পতির যে ডাইরেক্ট দৃষ্টি 5th হাউসে পড়বে, সেটা সন্তানের জন্য প্রোগ্রেসের জন্য ভালো লাভ দিতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো হতে পারে। এবং বৃহস্পতির যে 9th অ্যাসপেক্ট পড়বে 7th হাউসে, এখানে যারা সিঙ্গেল আছেন, ব্যাচেলার আছেন বা যারা এখনও বিয়ের ব্যাপারে কিছু এগোতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে অনেকটা এই কাজকর্মে অনেকটা আপনাকে স্মুথ করতে পারে, এগিয়ে রাখতে পারে। কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে এই মাসটা কর্কটের ক্ষেত্রে একটু মিডিয়াম টাইপ মনে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওয়ার্কপ্লেসে একটু সমস্যাও তৈরি হতে পারে এরকম মনে হচ্ছে। কারণগুলো হচ্ছে, এক হচ্ছে 9th হাউসে রাহু ট্রানজিট, 10th হাউস লর্ড মার্স 12th হাউসে ট্রানজিট, এবং 20th অক্টোবরের পরে নিচস্থ গৃহে যাওয়া, ডেবিলিয়েটেড হয়ে যাওয়া। এই কারণগুলোর জন্য আপনাদের যারা জব করেন তাদের ক্ষেত্রে ওয়ার্কপ্লেসে একটু টাফ সিচুয়েশন বা ওভারলোড হয়ে যাওয়া, বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হওয়া, কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক না থাকা, এই ধরনের সমস্যাগুলো কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার দশা অন্তর্দশা বা বাকি ফ্যাক্টরগুলো ঠিক থাকে, তাহলে অতটা ইম্প্যাক্টেড হয়তো আপনি নাও হতে পারেন। বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে মোটামুটি এই মাসটা খুব একটা খারাপ মনে হচ্ছে না। শনি বকরি আছে অষ্টমে, তো কিছুটা সপ্তম ভাবের ফলই দেবে, এবং এখানে শুভ বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাব থেকে থাকার জন্য বিজনেসে মোটামুটি আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ দিকে যাবে না, মোটামুটি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখাচ্ছে। তো ওভারঅলভাবে যদি দেখি, এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে এই মাসটা কিন্তু খুব পাওয়ারফুল, খুব ভালো, গোচরের জন্য খুব ভালো কিছু এরকম এক্সপেকটেশন খুব একটা না রাখলেই ভালো। মোটামুটি ঠিক আছে। যে এরিয়াগুলো ভালো হচ্ছে, 20 তারিখের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে মোটামুটি ইনার হ্যাপিনেসের জায়গাটা খুব একটা খারাপ থাকবে এরকম নেই। ওভারঅলভাবে সুখ, কমফোর্ট বা ছোটোখাটো ব্যাপারগুলো যেগুলো আপনারা এক্সপেক্ট করেন সেগুলো মোটামুটি ঠিকই দাঁড়াচ্ছে। কর্মের দিকটা, কর্মে ওয়ার্কপ্লেসের জায়গাটা একটু অ্যালার্ট থাকা দরকার। ছোটোখাটো ইভেন্ট থেকে কোনো বড় ক্যাওস না হয়ে যায়, সেটা বিগ ইস্যু না হয়ে যায়, তার জন্য একটু প্রাইমারিলি আপনাদের একটু বেশি ফোকাস রেখে অ্যালার্ট থেকে চলার দরকার আছে। বিজনেস এরিয়া ঠিক আছে, হেলথ ইস্যুটা কিন্তু আপনাকে ভোগাতে পারে, তার জন্য কিন্তু আপনাকে নিজের স্বাস্থ্যের ওপরে, নিজের ওপর কেয়ারিংটা একটু বেশি রাখতে হবে। তো আশা করি এই আইডিয়া থেকে একটা প্ল্যান করে নিতে পারবেন। জাস্ট অক্টোবর মাসটা আপনি কিভাবে নিজেকে কোন দিকে বেশি এনগেজ রাখবেন, যেখান থেকে আপনি ম্যাক্সিমাম ভালো আউটপুট পেতে পারেন, বা কোন জায়গাগুলো কশাস থাকা দরকার, কি করা উচিত, তার একটা ওভারঅল আইডিয়া পেতে হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন এই চ্যানেলটা একদম, তারা সাবস্ক্রাইব করে রাখুন। মাসিক রাশিফল প্রতি মাসেই আমি নিয়মিত দিয়ে থাকি। অনলাইন কনসালটেন্সি, আপনার পার্সোনালাইজড যদি কোনো কোয়ারি থাকে, আরও ডিটেলসে আপনার কুণ্ডলী সাপেক্ষে যদি আপনার চার্ট অনুযায়ী আপনি যদি কিছু জানতে চান, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সম্পর্কে ডিটেলসে আইডিয়া নিতে চান, তাহলে আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই হ্যালো করে যদি একটা মেসেজ পাঠান, অটো SMS আপনাকে মাধ্যমে আপনি প্রসিডিওর, ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন, বা আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, এখানেও ডিটেলস সব কিছু পাওয়া যাবে। এই নাম্বারে, যে নাম্বারটা ডিসপ্লেতে আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দয়া করে কেউ কল করবেন না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।